এই ফ্ল্যাটটা দেখে তোমরা চিনতে পারছো যে ফ্ল্যাটে আমি 12-13 বছর কাটিয়ে গেছি, এটা হচ্ছে সেই ফ্ল্যাট। তো এখানেই আমরা বাইক চালাবো। ব্যাক টু মাই চ্যানেল। এখন সন্ধে বাজে 6:30 আর আমরা বেরোচ্ছি বরযাত্রীর জন্য। তো সবাই আমরা রেডি হয়ে গেছি, এই যে সমৃদ্ধ রেডি, আর এই যে হচ্ছে আমি। তো এই যে আমি পুরো ফুল লুকটা তোমাদের পরে শেয়ার করব। তো চলো, দেরি হয়ে গেছে, ঠিক আছে? ওখানে বর বেরিয়ে গেছে বোধহয়, আমাদের গাড়িটা একটু পরে ছাড়বে, আগে বরের গাড়ি ছেড়ে যাবে। তো চলো। আমরা এসে দেখলাম যে বর তখনও যায়নি। আমরা ভেবেছিলাম বর 6:30টায় বেরিয়ে যাবে, কারণ তাই হিসাবেই বলা হয়েছিল, কিন্তু এসে দেখলাম যে বর তখনও রেডি হয়নি। তো রেডি হওয়ার পরে আশীর্বাদ পর্ব আছে, অনেক কিছুই আছে, তারপরে কিন্তু বর আগে বেরোলে তারপরে বরযাত্রীর গাড়ি যাবে। তো সেই হিসাবে আমরা এখন ওয়েট করছি। তো এই যে দেখো বর ওই ভাড়া বাড়িতে চলে এসেছে, আর এখানেই কিন্তু আশীর্বাদের পর্ব চলবে এখন। মানে আশীর্বাদ মানে বিয়ের আগে, বিয়ে করতে যাওয়ার সময় যে বরণটা করতে হয় সেটাই আর কি। তো এখন বরণের পর্ব চলছে। বন্ধুকে আছে, বন্ধুকে যাচ্ছে, ও রিন্টু যাচ্ছে, রিন্টু রাতে দাও না মালাটা ধর। তো গাড়ি স্টার্ট হবে, বড় এখনো বেরোয়নি, বড় বেরোচ্ছে, এরপর আমরা বেরোবো, তাই না? বড় বেরোচ্ছে, এই আরেকটা সুযোগ, এবার আরেকবার হয়ে যাবে। দেখা যাক পেছনের গাড়িতে আমরা উঠবো। পুরোনো জিনিসের সুযোগ কেন, নতুন সুযোগ, নতুন নতুন। তো দেখো আমরা এই গাড়িতে বেশি লোক ছিলাম না, গাড়িটা ফাঁকাই ছিল। দুটো গাড়ি প্রায় ফাঁকাই গেছে, কারণ অনেকে যাওয়ার কথা ছিল, যায়নি। তো এখানে আমরা সবাই বসে পড়েছি। আর এই গাড়িটাতে কি হয়েছে জানো, কিছু রাস্তাটা যাওয়ার পরে গাড়িটা প্রবলেম করছিল, তখন আমরা গাড়িটা থেকে নেমে আর একটা গাড়ি যাচ্ছিল, যেটাতে প্রায় 26-27টা সিট ছিল। তো সেই গাড়িতে আমরা উঠলাম। তো অনেক ঝামেলার পর অবশেষে আমরা চলে এসেছি। দেখো আমরা মাঝখানে মানে চন্দননগরেই ঢোকার মুখেই কিন্তু আমাদের গাড়িটা প্রবলেম হচ্ছিল, তখন আমরা চেঞ্জ করে আর একটা গাড়িতে শিফট করেছি। তো এই নামার মুখে আর কি তোমাদের ভিডিওটা একটু শেয়ার করলাম। তো এই দেখো আমরা এবার চলে এসেছি মেয়ের বাড়িতে না, এটা ভাড়া বাড়ি অ্যাকচুয়ালি। তো সেখানে চলে এসেছি। আমাদের অনেকটা লেট হয়ে গেছে, অলমোস্ট 9টার উপর বেজে গেছিলো আমাদের।
সাজানোটা ভালো লাগছে। হ্যাঁ, দারুণ লাগছে। তো এখানে হবে মেয়ে আশীর্বাদ, কারণ মেয়ের আশীর্বাদ আগে হয়নি, তো বিয়ের রাত্রেবেলায় কিন্তু এখন মেয়ের আশীর্বাদ হবে, তো সেই ব্যবস্থাই এখানে করা হচ্ছে। কি আছে এটা? চিকেন। আর এটা বিয়ে স্টার্ট হয়ে গেছে। যেহেতু আমরা অনেক লেটে ঢুকেছি, অলমোস্ট 9টা থেকে 9:30, তো তখন প্রায় 3-4টে ব্যাচ খাওয়ানো হয়ে গেছে, তো সবাই বললো আগে বসে পড়তে, তারপরে বিয়ে থাওয়া দেখতে। তো আমরা এখানে বসে পড়েছি, আর এখানে কি কি রান্না হয়েছিল তোমাদের মেনুর কার্ডটাও একটু শেয়ার করে দিলাম। তো এখানে আমি খেতে বসে পড়েছি, আর দেখো এখন খাচ্ছি। আর এই কলা পাতা থেকে খুলে মাছ বের করাটা না আমার কাছে ভীষণ ঝামেলার মনে হয়। তো যাই হোক, অন্য জায়গায় তো তাও বাধা থাকে, এখানে তো তাও বাধা ছিল না, সেই দিকে একটা বাচ্চা। তো ভেটকি মাছটা ভীষণ সুন্দর ছিল, ভীষণ টাটকা ভেটকি মাছটা ছিল। আর রান্নাগুলোও কিন্তু প্রত্যেকটা খুবই ভালো হয়েছিল। সবটা তোমাদের শেয়ার করতে পারিনি, একটু একটু যতটা পেরেছি ক্যামেরা করার চেষ্টা করেছি। এরপর ছিল মাটন আর ভাত। তো এখানে কিন্তু নর্মাল রাইসও করেছিল, যেটা ভালো হয়েছিল। অনেকে কিন্তু ফ্রাইড রাইস পছন্দ করে না বা পোলাও পছন্দ করে না। তো তোমরা দেখো, তোমরা কিন্তু এখন কেউ এই যে খাচ্ছি লোভ দিও না, কারণ এগুলো অলরেডি কিন্তু হজম হয়ে গেছে। তাই
সবাই নেবে একটা রেখে রেখে দেবো। অনেক চাপ। অলমোস্ট 12টার ওপর বাজে, এখনও আমাদের গাড়ি ছাড়েনি, একটু লেট হচ্ছে। তো দেখো আমি গাড়িতে বসে বসে সব মানে হাড় কানের খুলে ফেলেছি, কারণ আর পরে থাকতে পারছি না। আমি তো এগুলো খুব একটা পরি না, আমার অস্বস্তি হচ্ছে, তো সব খুলে ফেলেছি আর ওয়েট করছি কখন বাড়ি যাব আর ঘুমাবো। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের মতো টাটা।